নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। তো চলুন আজকে দেখা যাক আমি আবার কি নতুন নিয়ে এসেছি। আমি আজকে নিয়ে এসেছি এই যে বাঁধাকপি। তো আমি রান্না করব বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপিটাকে আমি কুচি কুচি করে কেটে কুকারে ভাপিয়ে নেব। আর অন্যদিকে দেখুন আমি একটা মশলা রেডি করব। এখানে নিয়েছি ধনে, মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো এগুলিকে আমি একসাথে শুকনো খোলায় ভেজে নেব। এই যে আমি কড়াই বসিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে শিলনোড়ায় বেটে রাখবো। আর অন্যদিকে আমি গ্যাসে দেখুন একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা তেল অ্যাড করে দেব। তো আমার তেলটা এখন মোটামুটি গরম হয়ে এসেছে। তো আমি এখানে কিছু আলু রেখেছিলাম কেটে ডুমো ডুমো করে, আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু নুন দিয়ে ভেজে নেব। আর এখানে আমি এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। তো আমার আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো নামিয়ে নেব। তো আমার দেখুন এখানে বাঁধাকপিটাও ভাপানো হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে এখানে দিয়ে দেব একটু বাটার, দিয়ে আমি এখানে কিছু কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামগুলো একটু ভালো করে ভেজে নেব। আর সাথে দিয়ে দেব কিছু কিশমিশ। এই যে কিশমিশগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখুন আমার ভাজা হয়ে গেছে। নামিয়ে নিয়ে কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো সর্ষের তেলটা যখন আমার গরম হয়ে আসবে, দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা, ভেঙে দিয়েছি আমি শুকনো লঙ্কাগুলো। আর আমি এখানে 5 মশলা ফোড়ন দেব। দেখুন আমি এখানে 5 মশলা ফোড়ন দিয়েছি। আর দিয়েছি আদা বাটাটা। যখন আদা বাটা থেকে আদার গন্ধটা একটু চলে যাবে, তখন আমি তাতে এই যে ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। আমি টমেটোতে কিছু নুন অ্যাড করে দেব, যেন আমার টমেটোটা ভালোভাবে গলে যায়। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি এখানে একটু হলুদ দিয়ে দেব। এই যে দেখুন আমার টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আলু, কাজু, কিশমিশ এগুলোও অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। যখন মোটামুটি আমার কষানো হয়ে যাবে, তখন আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দেব। আর দিয়ে দেব ভালো রঙের জন্য এখানে কাশ্মীরি গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিয়েছি। যখন আমার মশলাটা হয়ে আসবে, তখন আমি এই যে ভাপানো কপিটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে আমি দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়া দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা। এই যে ঢাকাটা খুলে দেখুন আমার একদম প্রায় হয়ে এসেছে। আমি একটু ভালো করে আবারও কষে নেব। আমার এখানে নুনটা একটু কম মনে হয়েছে, তার জন্য আমি এখানে আরেকটু নুন অ্যাড করে দিয়েছি। আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই যে আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি যে মশলাটা রেডি করেছিলাম, ভাজা মশলাটা, সেই মশলাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমি আবারও ভালো করে একসাথে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে আমি মিশিয়ে নিয়েছি। মেশানোর পর উপর থেকে আমি দিয়ে দেব ঘি। ঘি দিয়ে আমি আবারও অনেকক্ষণ নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। দিয়ে উপর দিয়ে দিয়ে দেব ঢাকা। তা আমি এখানে প্রায় 15 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখুন এই হলো আমার বাঁধাকপির ঘন্ট। তো বন্ধুরা, আমার বাঁধাকপির ঘন্টটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকুই বন্ধুরা।